রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি আপনার উম্মতকে বলে দিন, তারা যদি আমি আল্লাহ পাককে ভালোবাসে, তারা যাতে করে আপনি রাসূলকে অনুসরণ করে রাসূলকে ভালোবাসে। আর আপনি রাসূলকে যদি তারা ভালোবাসতে পারে, অনুসরণ করতে পারে, অনুসরণ করতে পারে, তাহলে আমি রব্বুল আলামিন তাদেরকে ভালোবাসবো। শুধু ভালোবাসবো এমনটা নয়, আমি তাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দিব, কেননা আমি গফুরুর রহিম, অত্যন্ত দয়ালু, অত্যন্ত ক্ষমাশীল। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, গভীর মনোযোগ দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাকিমের মধ্যে আমাদের উদ্দেশ্যে এই বার্তা প্রেরণ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার উম্মতকে এই বার্তা দিয়ে দিন, আমি আল্লাহকে ভালোবাসতে গেলে আপনার রাসূলকে ভালোবাসতে হবে। আপনার রাসূলের অনুসরণ, অনুকরণ, ইত্তেবা করা ছাড়া আমি আল্লাহর ভালোবাসা পেতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন সাহাবায়ে কেরাম। কিভাবে ভালোবাসতে হয় তার বাস্তব নমুনা সাহাবায়ে কেরাম দেখিয়ে দিয়ে গেছেন। এই জন্য সাহাবায়ে কেরাম সেই সমাজের মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট মানের মানব হিসেবে প্রমাণিত হয়েছে। কথা বলেন ঠিক না বেটি? ওই সমাজটা রাসূলের জীবন আদর্শে করা, কোরআনের সংবিধানে ওই সমাজটার নিয়ম শৃঙ্খলা, আইন কানুন প্রতিষ্ঠিত ছিল। এই জন্য রাসূল বলেন, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। পৃথিবীর ইতিহাসে আদম আলাইহিস সালামের পরবর্তী সময় থেকে কিয়ামত পর্যন্ত যত সময়, যত জামানা, যত রাষ্ট্রপতি আসবে, সবচেয়ে উত্তম এবং নিয়ম শৃঙ্খলা, ন্যায় প্রতিষ্ঠা হয়েছে আমার জামানায়। এরপরে আমার সাহাবায়ে কেরামের জামানায়, এরপরে তাবিঈনদের জামানায় সবচেয়ে এই তিন সময় হচ্ছে সবচেয়ে উৎকৃষ্ট মানের সময়। মুসলমান ইমানদার, তাহলে ওই সময়গুলো কেন এত উৎকৃষ্ট হয়েছে? নিঃসন্দেহে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাককে অনুসরণ করার কারণে, কোরআনকে সংবিধান হিসেবে গ্রহণ করার কারণে। কথা বলেন ঠিক না বেঠি? আজকেও যদি আমরা শান্তি, সফলতা, কামিয়াবি পেতে চাই, সমাজ থেকে খুন, গুম, ধর্ষণ, নির্যাতন এগুলোকে বিতাড়িত করতে চাই, অবশ্যই অবশ্যই আমাদেরকেও কোরআনকে সংবিধান বানাতে হবে। রাসূলের আদর্শে আদর্শবান যারা, তাদেরকে আমাদেরকে মনোনীত করতে হবে।